আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আবারও আপনাদের মাঝে অনুষ্ঠান ঐতিহাসিক শত্রু নিয়ে। আজকের এই পর্বে আমরা জানব ওয়াইলা এর পরিণতি সম্পর্কে। আমরা শ্রবণ করছিলাম পূর্বের পর্বে যে আল্লাহ পাকের নবী হযরত লূত আলাইহিস সালাম এর কাছে যখন ফেরেশতা তাশরীফ আনলেন আর ওয়াইলা কওমে লূতকে আগুন জ্বালিয়ে ধোঁয়া প্রদর্শন করে মেহমান আসার খবর দিত, অশ্লীল কাজে সে মদত করত। আর আল্লাহ তাআলার পানা, সে এইভাবে ইসলামের দুশ্মনির মধ্যে নিজেকে পুরোপুরি সম্পৃক্ত করল। যখন ফেরেশতারা হযরত লূত আলাইহিস সালাম এর কাছে এলেন, তিনি তাদেরকে বললেন, তোমরা কি জানো না এই শহরের লোকেরা অতিথিদের সঙ্গে কি কাজ করে? ফেরেশতারা প্রশ্ন করলেন, তারা কি করে? তখন হযরত লূত আলাইহিস সালাম বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে কার্যকলাপের দিক থেকে তারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জনগণ। এবং তিনি এই কথা 4 বার বললেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যখন এই অতিথিরা হযরত লূত আলাইহিস সালাম এর বাড়িতে আসলেন, তখন পর্যন্ত হযরত লূত আলাইহিস সালামের পরিবার ব্যতীত কেউ তাদের আসার খবর সম্পর্কে জানত না। কিন্তু যেমনটি সাধারণত হয়, হযরত লূত আলাইহিস সালাম এর শত্রু, ইসলামের দুশ্মন, তার স্ত্রী যে ইসলামের বিরোধী ছিল, বাড়ি থেকে বেরিয়ে গেল এবং তার জাতির কাছে খবর পৌঁছে দিল যে হযরত লূত আলাইহিস সালাম এর বাড়িতে এত সুন্দর ও আকর্ষণীয় যুবক এসেছে যাদের মতো তিনি আগে কখনো দেখেননি। যখন জাতির লোকেরা যুবকদের আগমনের খবর পেল, তারা তাদের নোংরা ও অশ্লীল কাজের উদ্দেশ্য নিয়ে আনন্দিত হয়ে ছুটে এলো। হযরত লূত আলাইহিস সালাম তাদের বললেন, এরা আমার অতিথি, একজন অতিথিকে সম্মান ও মর্যাদা দেওয়া জরুরি। তোমরা তোমাদের অশ্লীল কাজের মাধ্যমে আমাকে লজ্জিত করো না, কারণ অতিথির অবমাননা মেজবানের জন্য লজ্জার কারণ। তার জবাবে কওমে লূত বলল, হে লূত, আমরা কি তোমাকে আগে জানাইনি যে আমাদের কাছে কোনো হস্তক্ষেপ করো না? তাহলে কেন আমাদের ও এই অতিথিদের মধ্যে হস্তক্ষেপ করছো? হযরত লূত আলাইহিস সালাম অত্যন্ত সুন্দরভাবে ও শান্তভাবে তাদের বুঝালেন এবং সর্বশেষ তাদের এও বললেন, হে মানুষগণ, আমার জাতির মেয়েরা তোমাদের জন্য বিবাহযোগ্য ও পবিত্র। যদি তোমরা শারীরিক চাহিদা পূর্ণ করতে চাও তাহলে তাদের সঙ্গে বিবাহ করো। এরা তোমাদের জন্য হারাম নয়। আল্লাহ তাআলাকে ভয় করো, কুফর ও অবাধ্যতা পরিত্যাগ করো এবং আমার অতিথির সঙ্গে কোনো খারাপ কাজ করে আমাকে লজ্জিত করো না। তোমাদের মধ্যে কি একজনও নেক ব্যক্তি নেই যার কথা শুনে তোমরা এই অন্যায় কাজ থেকে বিরত থাকবে? হযরত লূত আলাইহিস সালাম তার বাড়ির দরজা বন্ধ করে ভিতর থেকে এই আলোচনা করছিলেন। তখন লূত আলাইহিস সালামের সম্প্রদায় ঠিক করল তারা দেয়াল ভেঙে ভিতরে ঢুকবে এবং অতিথিদের প্রতি নির্যাতন চালাবে। ফেরেশতারা হযরত লূত আলাইহিস সালাম এর উদ্বেগ ও ভয় দেখে বলল, হে লূত, ভয় পেও না এবং দুঃখিতও হবে না। আমরা তোমার রবের পাঠানো ফেরেশতা এবং আমরা শাস্তি নিয়ে এসেছি যা এই লোকেরা অস্বীকার করছে। এরপর ফেরেশতারা হযরত লূতকে বললেন যে তিনি তার পরিবারকে রাতে এই স্থান থেকে চলে যেতে বলেন এবং কেউ পেছনে ফিরে না তাকাতে বলবেন। তবে তারা হযরত লূত আলাইহিস সালামকে সতর্ক করলেন যে তার স্ত্রী ওয়াইলা পিছনে ফিরে তাকাবে, কারণ তারও সেই শাস্তি হবে যা কাফিরদের জন্য নির্ধারিত। ওয়াইলার পরিণতি ধীরে ধীরে ঘনিয়ে এলো। হযরত লূত আলাইহিস সালাম ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করলেন, শাস্তি কখন হবে? ফেরেশতারা বলল, এটি সকাল বেলায় ঘটবে। হযরত লূত আলাইহিস সালাম বললেন, আমি চাই এটি আরো দ্রুত হোক। ফেরেশতারা বলল, সকাল বেলা আসন্ন, এটিকে দূরে মনে করেন না। এরপর হযরত লূত
আলাইহিস সালাম দরজা খুলে ফেললেন। ফিরিস্তারা এবং অতিথিরা ভিতরে ঢুকে গেল। হযরত জিবরাইল আমিন আল্লাহ তাআলার আদেশে তার বাহু তাদের মুখে লাগালেন। তাদের সকলেই অন্ধ হয়ে গেল এবং বাইরে দৌড়াতে লাগলো। প্রিয় দর্শক শ্রোতা, হযরত লূত আলাইহিস সালাম এর সম্প্রদায়ের উপর আযাব আসলো আর হযরত লূত আলাইহিস সালাম দরজা খুলে ফেললেন। ফিরিস্তারা এবং অতিথিরা ভিতরে প্রবেশ করলো। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশে তার বাহু সেই সম্প্রদায়ের মুখে লাগালেন। তাদের সকলেই অন্ধ হয়ে গেল এবং বাইরে তারা দৌড়াতে লাগল, কিন্তু তারা পথ দেখতে পাচ্ছিল। তারা বলতে বলতে দৌড়াচ্ছিল, হাই হাই, লূত আলাইহিস সালাম এর বাড়িতে বড় জাদুকর আছে, তারা আমাদের উপর জাদু করেছে, এখন আমরা তাদেরকে ছাড়ব না। রাতের কিছুটা অংশ অতিবাহিত হওয়ার পর হযরত লূত আলাইহিস সালাম তার কন্যাদের এবং যারা ঈমান এনেছিল তাদের সবাইকে নিয়ে বসতি থেকে বেরিয়ে পড়লেন। এরপরেই কওমে লূতের উপর এমনভাবে আযাব নাজিল হলো যে হযরত জিবরাইল আলাইহিস সালাম তার ডানার একটি ঝাপটায় পুরো এলাকা, যা 5টি শহর নিয়ে গঠিত ছিল, এর মধ্যে সবচেয়ে বড় ছিল সদুম, আর মোট জনসংখ্যা ছিল প্রায় 4 লাখ। সেই পুরো ভূখণ্ডকে মাটির নিচ থেকে তুলে নিলেন, আকাশের উচ্চতায় নিয়ে গেলেন, তারপর উল্টো করে প্রচণ্ড শক্তিতে নিচে আশ্রয় পেলেন। একই সঙ্গে তিনি এত জোরে একটি চিৎকার করলেন যে যারা তখন সেই বসতিতে উপস্থিত ছিল না, ভ্রমণে বা অন্য কোথাও ছিল, তাদের উপরও যেখানে ছিল সেখানেই পাথরের বৃষ্টি বর্ষিত হয়ে তাদের ধ্বংস করে দেয়া হলো। কিছু তাফসিরে এসেছে তাদের বসতি উল্টে ফেলার পরও তাদের উপর ক্রমাগত পাথর বর্ষিত হতে থাকে। আর ওয়াইলা আযাবের শিকার হলো এইভাবে, যখন কওমে লূতের উপর আযাব নাজিল হলো এবং পাথর বর্ষিত হলো, তখন হযরত লূত আলাইহিস সালাম তার পরিবার ও মুমিনদের নিয়ে সেই বসতি ছেড়ে অন্য কোথাও বেরিয়ে গিয়েছিলেন। ওয়াইলাও তখন তাদের সঙ্গেই ছিল। হযরত লূত আলাইহিস সালাম সবাইকে কঠোর নির্দেশ দিলেন, কেউ যেন পেছনে ফিরে বসতির দিকে না তাকায়, তাকালে সেও ধ্বংস হয়ে যাবে। তার সঙ্গে যত মুমিন ছিলেন সবাই লূত আলাইহিস সালামকে নবী মেনে তার কথা মেনে চললেন, কেউ পিছনে ফিরে তাকালেন না। ফলে সবাই আযাব থেকে বেঁচে গেলেন। কিন্তু ওয়াইলা, যে ছিল মুনাফিকা, অন্তরে হযরত লূত আলাইহিস সালামকে নবী হিসাবে মানেননি। সে তার কথাই ভরসা করল না, নাফরমানি করে পেছন ফিরে বসতির দিকে তাকানো। শহর উল্টে পড়তে দেখে আকুল হয়ে চিৎকার করে উঠল, হাই আমার গোত্র, হাই আমার গোত্র বলে সে ওয়াইলা চিৎকার করল। এই কথা তার মুখ থেকে বের হতেই হঠাৎ আল্লাহ তাআলার আযাব তার উপর নাজিল হয়। কোথা থেকে একটি পাথর প্রচণ্ড বেগে এসে তার মাথায় আঘাত করল। সে আর সহ্য করতে পারল না। পাথর লাগার সঙ্গে সঙ্গে সে নিজের পরিণতি ভোগ করল। কিছু কিতাবে আরও এসেছে যে বসতি থেকে বের হওয়ার সময়ই হযরত লূত আলাইহিস সালাম তাকে ছেড়ে দিয়েছিলেন। পরে যখন গোত্রের উপর আযাব নাজিল হলো, তখন সেও তাদের সঙ্গেই ধ্বংস হয়ে গেল। প্রিয় দর্শক, কত দুর্ভাগা ছিল এই নারী। একজন নবীর সান্নিধ্যে থেকেও ঈমানের সম্পদ থেকে সে বঞ্চিত রইল, বরং নবীর দুশমনের পক্ষেই সারা জীবন কাজ করে গেল। আল্লাহ তাআলা আমাদের সকলের পরিণতি সুন্দর করুন। প্রত্যেক প্রকারের বেআদব ও গুস্তাকি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করুন। আমিন আমিন বিজাহিন নবিল আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।